হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছো, তোমরা যারা এনআইওএস ক্যান্ডিডেট রয়েছো, এছাড়া বিএড ক্যান্ডিডেট রয়েছো। আমরা জানি যে 2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু এনআইওএস এবং বিএড সম্পূর্ণভাবে বাদ চলে গেছে। তবে 2022 স্টেট ওয়াইজ যেসব এনআইওএস বা বিএড রয়েছে, তো তারা কি হবে, তাদের নতুন নিয়োগ যেটা হবে আগামীতে 2024-এ, তো সেই নিয়োগে সুযোগ পাবে কিনা সেই বিষয়ে আলোচনা করব। তোমরা অনেকে জানতে চেয়েছো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে, নতুন যে নিয়োগ, তো তারও কিন্তু একটা গ্রিন সিগন্যাল যেটা পাওয়া যাচ্ছে। তো আমরা দেখেছি গতকালই এই যে 2022-এর যে কিছু ক্যান্ডিডেট যারা বাকি ছিল, 2020-22 ডিএলএড যে সেশন রয়েছে, তো তাদের মধ্যে যাদের বাকি রয়েছে ইন্টারভিউ, তো তাদের পর্ষদ কিন্তু ইন্টারভিউ নেবে। তো সেই ইন্টারভিউ কিন্তু 1 তারিখ থেকে শুরু হবে, আগামী 1 মার্চ থেকে। তো তার নোটিফিকেশান চলে এসেছে, খুব দ্রুত কিন্তু পর্ষদ কাজ করছে। তো এটা থেকেই বোঝা যাচ্ছে যে পরবর্তী যে রিক্রুটমেন্টের যে নোটিশ, সেটা কিন্তু খুব দ্রুত আসবে। তো যাই হোক, তো দেখো, তো খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্ন যেটা রয়েছে, তাহলে এই যে আগামীতে যে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, সেখানে বিএড এবং এনআইওএস তারা সুযোগ পাচ্ছে কিনা। তো দেখো, আমরা জানি এনআইওএস যে মামলা যেটা হয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, তো পর্ষদ কিন্তু সেখানে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এনআইওএসকে তারা কিন্তু সুযোগ দিচ্ছে না, তাদেরকে বাদ দিয়ে প্যানেল দেবে। তো সেটা কিন্তু করেছে। আর বিএডদের যে কেস, সেটা সুপ্রিম কোর্ট থেকেই তো জানিয়ে দিয়েছে বিএড বাদ যাবে, এবং এটাও স্পষ্ট করে দিয়েছে যে 2023 সালের যে 11ই আগস্ট, যেদিন ডিএলএড ভার্সেস বিএড মামলা রায় এসেছিল, তো তারপর থেকে কোনো প্রাথমিক বিদ্যালয়ে বিএডরা কিন্তু চাকরি করতে পারবে না, বা নতুনভাবে, মানে নিউলি অ্যাপয়েন্টেড কিন্তু কোনোভাবেই আর হবে না। তো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো সেটার উপরে ভিত্তি করে আগামী দিনেও যে রিক্রুটমেন্ট হবে, তো সেখানেও এনআইওএস এবং বিএড যারা ক্যান্ডিডেট আছে, তো তারা কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছে না বর্তমান যে স্ট্যান্ড সেই অনুযায়ী। এবার ফিউচারে যদি এটা আবার কোনোভাবে কিছু পরিবর্তিত হয়, সেটা আলাদা বিষয়। যদি কোনো অর্ডার আবার নতুন করে আসে, তবে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো এনআইওএস এবং বিএড তারা কিন্তু এখানে সুযোগ পাচ্ছে না। তো এই ক্ষেত্রে একটা বিষয়, আর একটা বিষয় যেটা হতে পারে, সেটা হলো 2022 স্টেট পাস যে এনআইওএস বা বিএড ক্যান্ডিডেট রয়েছে, তাহলে তাদের যে সার্টিফিকেট, তো সেই বিষয়টা কি হতে চলেছে। তো দেখো, তো এই যে সার্টিফিকেটের বিষয়, তো সেটা কিন্তু এই সার্টিফিকেট যেন মানে ইনভ্যালিড হয়ে যায়, যেন বাতিল হয়ে যায়। তো সেই জন্য 2022 স্টেট পাস প্রার্থীদের একাংশ তারা কিন্তু কেস ফাইল করেছে, এবং পর্ষদের কাছেও তারা গিয়েছে যেন বিএড এবং এনআইওএসের যে সার্টিফিকেট, সেটা যেন বাতিল করে দেওয়া হয়। তো যাই হোক, তো বর্তমানে এই পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পর্ষদ কী করবে, সেটা অবশ্যই পর্ষদের উপরে। এমনিতে ঠিক আছে, তারা এলিজিবল না, এটা ঠিক আছে। তবে যে সার্টিফিকেট, তো সার্টিফিকেটটা বাতিল করবে কি না, তো সেই বিষয়টা কিন্তু এখন একটা জিজ্ঞাসা চিহ্ন, একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। তো দেখা যাক, নতুন নিয়োগে বিএড হিসাবে কোনো ক্যান্ডিডেট কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না, এনআইওএস হোক বা বিএড হোক, এটা ঠিক। তবে এনআইওএস বা বিএড তাদের যে টেট পাস সার্টিফিকেট, সেটাও অবৈধ হবে কি না, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটা অবশ্যই কোর্টের উপর নির্ভর করবে। তো দেখা যাক কোর্ট শেষ কী কথা বলে। তো যাই হোক, এছাড়া আরও একটা কথা আমি আরেকটা পরের ভিডিওতে জানাবো। যদি কোনোভাবে সার্টিফিকেট ভ্যালিড হয়, তবে সেক্ষেত্রে এনআইওএস এবং বিএড ক্যান্ডিডেট যারা আছে তাদের কী করণীয়, আমি অবশ্যই পরের ক্লাসে আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। আর এই যে 2024-এর যে নিউ রিক্রুটমেন্ট, সেটা কিন্তু খুব দ্রুত হতে চলেছে। তো তোমরা যারা যারা এই রিক্রুটমেন্টে থাকবে, তোমরা জানো তোমরা কারা কারা সুযোগ পেতে চলেছো। তো তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন, সেটাও কিন্তু খুব দ্রুত আসবে। তো সেটা পুরোপুরিভাবে আমরা বুঝতে পারছি। গতকালই একটা নোটিফিকেশন এসেছে ইন্টারভিউর, তো সেখান থেকে অনেকটা কিন্তু স্পষ্ট যে পর্ষদ খুব দ্রুত কাজ করছে। তাই তোমাদের যে নোটিফিকেশন, তো সেটাও কিন্তু আর খুব বেশি দূরে নেই। তো বন্ধুরা, আজ ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।